ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 51 বছর বয়স্ক ভদ্রলোক হুগলি জেলা থেকে এসেছেন। ওনার রোগ হচ্ছে চর্মরোগ, সোরিয়াসিস। 30 বছর ধরে সোরিয়াসিস জন্য কষ্ট পাচ্ছেন, ড্রাই ভ্যারাইটিস অফ স্কিন ডিজিজ। তবে তিনি হোমিওপ্যাথি দেখিয়েছেন বরাবর, কোনো অ্যালোপ্যাথিক মলম লাগাননি। সোরিয়াসিস জন্য অ্যাকচুয়ালি ড্রাই, কোনো রস টস বেরোয় না। 2-1 দিনের হয়তো মাঝে মধ্যে একটা আধটু রস বেরোতে পারে, কিন্তু বেশিরভাগ কন্ডিশন দ্য কেস ইজ ড্রাই। সো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ড্রাই স্কিন থ্রু আউট দ্য বডি। এখন সব জায়গাতেই আছে। ইট বিগান ফ্রম দ্য পাম, হাতের তালু থেকে আরম্ভ হয়েছিল। কোন হাতের তালু থেকে আরম্ভ হয়েছিল সেটা মনে নেই। হাতের তালু থেকে আরম্ভ হয়েছিল, এখন বিভিন্ন জায়গায় আছে। যে একটা জায়গা দেখান, এই যে এখন বিভিন্ন জায়গায় আছে। সো দিস ইজ কল্ড সোরিয়াসিস। অন্য জায়গায়ও আছে, পায়ে আছে, বিভিন্ন জায়গায় সোরিয়াসিসে উনি কষ্ট পাচ্ছেন। এখন ওনাকে আমাদের চিকিৎসা করতে গেলে আন্দাজে সালফার দেওয়া, অনেক আছে আর্সেনিক আয়োড দিলাম। নখ দেখে চিকিৎসা করতেন এক ভদ্রলোক, আমার 60 বছরের অভিজ্ঞতা বয়ে বলছে যে আর্সেনিক আয়োড 3x আমার বাঁধা ওষুধ ছিল। তো বাঁধা ওষুধ আমাদের হয় না, আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করব। তো সিমটমের মধ্যে সব সিমটম একটা ওষুধের কিন্তু পাওয়া যায় না। এটা অনেকেই ভাবে এবং চিন্তা করে মরে যে সব পেলাম না, বা কোনো স্ট্রং সিমটম উল্টো পেয়ে গেলাম। যেমন এর খুব শীত বেশি, আমার রোগী গরম বেশি বলছে। এই রোগী খুব মিষ্টি খেতে ভালোবাসে, আমার রোগী মিষ্টি খেতে চায় না। এই রোগী কাঁচা নুন খুব খায়, আমার রোগী তো চায় না। তার মানে ওষুধ বাদ দেবো তা না। একটা সিমটম সে যত স্ট্রং থাক না কেন, সব সিমটম কি সব রোগীর মধ্যে থাকবে? এইটা অনেকে বোঝে না। যা পাচ্ছি তার মধ্যে আমাদের চলতে হবে। তো যা পাচ্ছি তার মধ্যেই চলতে হবে। একজন মানুষের টাকা পয়সা, গাড়ি বাড়ি সব যেমন লোভ করে, সব কি মানুষ পাবে? যার যেমন ভাগ্য আছে, যেমন যে ইনকাম করছে, তেমনভাবেই তাকে চলতে হবে। হোমিওপ্যাথিক সিমটম কালেকশন তো তাই। তাহলে ওনার সিমটমের মধ্যে কী পেলাম? মিষ্টি কিন্তু খুব একটা ভালোবাসে না, পিপাসা নেই। মিষ্টি খুব একটা ভালোবাসে না, অ্যাভারশন টু সুইটস, পিপাসা খুব একটা নয়, থার্স্ট লেস। হিট কোল্ড রিলেশন, হট, গরমের দিকে একটু। তাহলে মিষ্টি ভালোবাসে না, পিপাসা নেই, মুখ দিয়ে লালা পড়ে না। অনেকে বলবে যে তো মার্কসলে আসছে না, কেউ মার্কসল বাদ দেবে। মুখ দিয়ে লালা পড়ছে না, পিপাসা নেই, তাহলে মার্কসল আসবে কেন? কিন্তু আমি মার্কসল প্রেসক্রিপশান করলাম। তার কারণ পিকিউলিয়ার মডালিটি, ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট। আপনার তো পিপাসা কম বলেছেন, পানি পিপাসা কম বলেছেন, মুখ দিয়ে রাত্রে শুলে লালা পড়ে না, মিষ্টি খুব একটা পছন্দ করেন না। এইসব সিমটমগুলো মার্কসলের অ্যান্টি নেই। কিন্তু চুলকায় কখন বেশি বললেন? রাত্রিবেলা বেশি। সন্ধ্যে থেকে আরম্ভ হয় না বিছানায় গেলে বাড়ে? বিছানায় গেলে বাড়ে। ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট and more aggravates when the patient goes to the bed. When the patient goes to the bed, it is a peculiar symptom of mercurius. Number 1. Number 2, profuse perspiration. ঘাম বেশি। ঘাম বেশি বলেছেন তো? খুব বেশি হয়, কাজকর্ম করলে শরীর খুব ঘেমে যায়। আপনি কী কাজ করেন? সোনার উপর কাজ করেন, বসা কাজ আপনার। কিন্তু ঘাম খুব হয়। সেই ঘামে কোনো গন্ধ পান? খুব একটা গন্ধ হয় না, কিন্তু ঘাম বেশি, চুলকানি রাত্রের দিকে বাড়ে। আর হিট কোল্ড রিলেশনের মধ্যে গরমটা বেশি। আপনি শীতের থেকে গরমটা বেশি বলেছেন। মার্কুরিয়াস অ্যাম্বিথার্মাল, তার মানে শীতও হতে পারে, গরমও হতে পারে। তো ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, দ্য পিকিউলিয়ার আনকমন সিমটম, প্রফিউজ পারস্পিরেশন। এবং জিপটা দেখান, জিপ বড় করে। এবং জিপ, টাং অত থলথলে ভাবটাপ নেই, কিন্তু দাঁতের দাগ আছে, সামনের দিকটা একটু ভিজে আছে। সো কিছুটা মার্কসলের টাং আমরা বলতে পারি। সো কনসিডারিং দি টাং সিমটম, প্রফিউজ পারস্পিরেশন, and the peculiar aggravation of itching aggravates at night when patient goes to the bed, led me to think of mercurius. So I have prescribed mercurius in 50 millisiemens of potency, 1, 2, 3, 4, and I believe
এবং আমি মনে করছি এটাই একমাত্র ওষুধ এই মুহূর্তে। কেন ওষুধগুলো অঙ্কের মতন মনে হয় আমার কাছে। এই অঙ্কে আর কোনো ওষুধই আসছে না, কোনো সাপ্রেশনের হিস্ট্রি নেই, মিষ্টি খাওয়ার ইতিহাস নেই, শুধু গরম বেশি, তাতে আমরা তো সালফার দিতে পারবো না। আর কোনো ওষুধের সিমটম নেই। সো দেখা যাক সালফার কতটা মার্কুরিয়াস কতটা ইমপ্রুভ করতে পারে পেশেন্টের। তো সামির সাহেব, আপনাকে আরোগ্যের জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। খেটে খুঁটে ওষুধ দিলাম, 3 মাস পরে এসে আপনি দেখান, আর দিনে 3-4 বার করে নারকেল তেল লাগাবেন, কোনো মলম লাগাবেন না। আশা করছি আপনার অনেক উন্নতি হবে।